হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এলইডি টেলিভিশনের মাদারবোর্ড অর্থাৎ কম্বো যে মাদারবোর্ড থাকে, এই মাদারবোর্ডের ব্যাকলাইট সেকশনে যদি প্রবলেম হয় তাহলে আমরা কিভাবে অন্য একটা ড্রাইভার ইনস্টল করে কিভাবে ব্যাকলাইট অন করতে পারি সেই বিষয় নিয়ে আপনাদেরকে আজকে একটা টপিক দেখাবো। তো আমরা একটা ইউনিভার্সাল ব্যাকলাইট ড্রাইভার নিয়েছি যার ৩টা তার আমরা ইউজ করব। চাইলে আপনারা ৪টা তারও ইউজ করতে পারেন। তো আমি এখানে আপনাদেরকে ৩টা তার ইউজ করে দেখাবো। তো অলরেডি আমি এখানে কানেকশনগুলো করে দিয়েছি। এবার কোথায় কোথায় কানেকশন করেছি এইটা আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে সহজে একদম সিম্পলভাবে দেখাবো। তো দেখেন এখানে আমি 3টা তার ইউজ করেছি। ফার্স্টে আমার রেডটা হচ্ছে বিসিসি সাপ্লাই 12 ভোল্ট, তারপর হচ্ছে হলুদ, এটা 3.3 ভোল্ট, এটা হচ্ছে ব্যাকলাইট ওয়ানের যে সিগন্যাল ভোল্টেজ, তারপর আমার কালোটা হচ্ছে গ্রাউন্ড। তো এভাবে আমি কানেকশন করে দিয়েছি। কোথায় কানেকশন করেছি এটাও আপনাদের কমপ্লিটলি দেখাবো। তো এখানে আমরা 4টা তার ইউজ করতে পারতাম, তো এখানে 3টা তার ইউজ করেছি। আর যেখানে যে হলুদ যে ওয়্যারটা রয়েছে, তার আগে আপনাদের এখানে দেখাচ্ছি আমি কোথায় কানেকশনটা করেছি। আমার যেখানে 12 ভোল্ট রয়েছে আমার কম্বো মাদারবোর্ডের, যেখানে 12 ভোল্টের একটা বেজের একটা সকেট থাকে, আমি ওইখান থেকে এখানে ওয়্যার কানেকশন করে দিয়েছি নেগেটিভ পজিটিভ ঠিক রেখে। যে ইউনিভার্সাল যে ব্যাকলাইট ড্রাইভারটা আছে ওইটার সাথে আমি এখানে কানেকশনটা করে দিয়েছি। আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে আমি এখানে একটু ভালোভাবে ফলো করলেই আপনারা সহজে বুঝতে পারবেন যে এবার আমি যে হলুদ যে আমার যে এখানে ওয়্যারটা কানেকশন করেছি অর্থাৎ এনাবেল সিগন্যাল, অর্থাৎ ব্যাকলাইট অন করার জন্য যে একটা কানেকশনের প্রয়োজন, একটা সিগন্যাল ভোল্টেজ প্রয়োজন, অর্থাৎ এনাবেল ভোল্টেজ। এখানে আমি 3.3 ভোল্ট দিছি, এখানে 5 ভোল্ট দিলেও হবে। আচ্ছা, কেন আমি এখানে 5 ভোল্ট দিই না সেটা আপনাদেরকে আমি ভিডিও শেষে বলবো। তো এখানে আমি ওয়্যার কানেকশন করে দিলাম। 3.3 ভোল্ট দেওয়ার একটাই কারণ, যখন আমি রিমোটতে টিভিটা অন করব, দেখেন এখানে আমি রিমোটতে টিভিটা অন করে দিছি। রিমোটটা থেকে আমি পাওয়ার বাটন প্রেস করার পরে কার্ডটা যখন অন হবে তারপরে কিন্তু ব্যাকলাইট যে এলইডিটা এখানে কিন্তু জ্বলছে। তো 5 ভোল্ট যদি আমি এখানে দিতাম আগে থেকে এনাবেল সিগন্যালটা, তাহলে কিন্তু আমার মাদারবোর্ডটায় শুধু পাওয়ার কানেকশন দিলেই কিন্তু ব্যাকলাইট সেকশনটা জ্বলতো। ঠিক আছে? তো এনাবেল সিগন্যালটা আমি এখানে 3.3 ভোল্ট দেওয়ার একটাই কারণ, যাতে আমি রিমোটে অন করার পরেই যাতে এলইডি জ্বলে। আর আপনারা যদি এই কানেকশনটা যদি খুঁজে না পান তাহলে আপনারা ইউএসবি থাকে না, ইউএসবি যে 5 ভোল্টটা থাকে এনাবেল যে ওয়্যারটা আপনারা ওইখানে দিতে পারেন। তো এখানে যে স্টিকগুলো রয়েছে এটা 5 ভোল্টের এক একটা স্টিক, অর্থাৎ প্রত্যেকটা লাইটের কিন্তু ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট করে। এখানে আমার ব্যাকলাইট সেকশন খারাপ হওয়ার সাথে সাথে আমার একটা এলইডি স্টিক কিন্তু এখান থেকে কেটে গেছে। তো ওইটাও আমি উপর থেকে লাগিয়ে নেব, না হলে আমার ওই নিচের কাগজটা কাটা লাগতে পারে যেহেতু আমার। তাই আমি স্টিকটা এখান থেকে উপরে কানেকশন করে দিয়েছি। তারপরে আপনাদেরকে আমি অন করে দেখাবো যে এর প্রপারলি ব্যাকলাইট ড্রাইভারটা ঠিকঠাক মতো আলো দিচ্ছে কি দিচ্ছে না। তো আপনারা চাইলে যে আমি এখানে 3.3 ভোল্টে যে এনাবেল সিগন্যালটা দিছি ওইটা কিন্তু আপনারা যদি ব্যাকলাইট সেকশনের অর্থাৎ যে আগের যে মাদারবোর্ডে, অর্থাৎ এখানে যে মাদারবোর্ডে যে ব্যাকলাইটের যে আইসিটা রয়েছে মাদারবোর্ডে অরিজিনাল, ওইখানে আপনারা খুঁজলেই এই 3.3 ভোল্ট পাবেন। যদি না পান তাহলে আপনারা চাইলে ইউএসবি থেকে 5 ভোল্ট দিয়ে দিতে পারেন, ডাইরেক্টলি 5 ভোল্ট ইউএসবি থেকে দিতে পারেন। একটা রেজিস্ট্যান্স দিলে সব থেকে ভালো হয়, আমি মনে করি একটা রেজিস্ট্যান্সটা যদি আপনারা কানেকশনটা করেন তাহলে আপনাদের জন্য খুবই সহজ হবে। এবার আমি এখান থেকে এলবিডিএস ক্যাবেলটা কানেকশন করব। তারপরে আমি আপনাদেরকে দেখেন এখানে যে আমি এলবিডিএস ক্যাবেলটা যে প্যানেলে কানেকশন করতেছি এই প্যানেলটার কিন্তু একটা মাত্র ডিসি ডিসি আইসি। তো এ ধরনের প্যানেলে একটা মাত্র ডিসি ডিসি আইসি থাকে, আর এটার যে গামা আইসি অর্থাৎ লেভেল সেক্টর যে আইসিগুলো থাকে, তো এই প্যানেলের যে সোর্স কপ থাকে ওই সোর্স কপের সাথেই দেওয়া থাকে। আর এই প্যানেলগুলো অনেক মানে ফেমাস, এক কথায়
অনেক চায়না টেলিভিশনে এই প্যানেলগুলোই দেওয়া থাকে। এ ধরনের প্যানেলের যদি কোনো কম্পোনেন্ট খারাপ হয় তাহলে কিন্তু ডাইরেক্টলি প্রোটেকশন মোডে চলে যায়। তো আমার এলইডি টেলিভিশনটা কমপ্লিটলি ফিটিং করা হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে পাওয়ার বাটন অন করে দেখাচ্ছি। এলইডি টিভিতে পাওয়ার কানেকশন দিয়ে আমি অন করে দেখাচ্ছি। অন হলে আপনারা দেখতে পারবেন স্যামসাং লেখা আসবে, কারণ এটা চায়না স্যামসাং টেলিভিশন, এটা অরিজিনাল না। তারপরও আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখেন এখানে কিন্তু লোগো কিন্তু দেখা যাচ্ছে। তো এখানে কিন্তু স্ক্রিন কিন্তু চলে আসছে, দেখেন। তো এলইডি ব্যাকলাইট সেকশন খারাপ হলেও কিন্তু আমরা এই ধরনের ইউনিভার্সাল যে এলইডি ব্যাকলাইট ড্রাইভার সেকশন থাকে এটা আমরা লাগাতে পারি। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য।